আজকে আমাদের পার্সোনাল ফাইন্যান্স ক্লাসটি হলো কোথায় ইনভেস্ট করবেন না। এই কথাটা শুনে অনেকের মাথায় এটা আসছে, আরে ভাই কোথায় ইনভেস্ট করবো না এটা তো আমি খুব ভালো বুঝি। আপনি বলেন শর্টকাট কি, কোথায় ইনভেস্ট করব, কোন অ্যাপে টাকা লাগাবো কিংবা কোন শেয়ারে টাকা লাগাবো, শর্টকাট দেন। আপনি যদি এই পুরো ভিডিওটি দেখে নেন তবে এখানে আমি টোটাল 7টা এমন ইনভেস্টমেন্ট অপশন সম্পর্কে বলেছি যেগুলোতে ইনভেস্ট করলে আপনি পাক্কা লস করবেন, আপনার টাকা ডুববেই ডুববে। এগুলোর বাইরে অলমোস্ট আপনি যে কোনো জায়গায়, যে কোনো প্রপার জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। আসুন এমন কিছু সচেতনতামূলক ইনভেস্টমেন্টের বিষয়গুলো সম্পর্কে জানি যে সমস্ত জায়গায় ইনভেস্ট করলে আপনার টাকা মেরে লোকজন পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি আজকের ভিডিওটাকে লাইক করে কিংবা ডাউনলোড করে রেখে দিতে পারেন, কারণ সময়ে সময়ে এরকম অনেক স্ক্যাম আসবে যারা আপনার কাছ থেকে আপনার কষ্টের উপার্জিত টাকাটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এরা আপনাকে দেখাবে অনলাইনে এসে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এসব দেখানোর পর আপনার টাকা কিভাবে মেরে দেওয়া যায় সেই ব্যাপারে তারা ধান্দা করবে। এখন ইউটিউবের ক্ষেত্রেও আপনারা যদি ইউটিউবে এসে সার্চ করেন কোথায় ইনভেস্ট করব, তাহলেও নানান রকমের লোকজন এগুলো নিয়ে ভিডিও বানায়, এক একজন এক এক জায়গায় ইনভেস্ট করার কথা বলবে। কিসের উপরে ভিত্তি করে জানেন? বলবে সেখানে তার কমিশনের উপরে ভিত্তি করে। যার কমিশন যেটাই বেশি সে আপনাকে সেটার দিকে প্রেফার করবে। তো এই জন্য এমন কিছু ইনভেস্টমেন্ট, মানে এমন 7টা ইনভেস্টমেন্ট সম্পর্কে আমরা জানবো যেগুলোতে ইনভেস্ট করলে আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এবং যেগুলো স্ক্যাম হতে পারে। ভিডিওটা অবশ্যই লাইক করে আপনার প্লে লিস্টে রেখে দিন, কারণ এটা আজকে আমি যে বিষয়গুলো সম্পর্কে বলছি এগুলো আজকের দিনে হয়তো আপনি সবগুলো না পেলেও ইন ফিউচার আপনি এমন অনেক স্ক্যাম জিনিসকে ডিটেক্ট করতে পারবেন এই একটা ভিডিও দেখার মাধ্যমে। তাই কোনোভাবেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। নাম্বার 1, ইউলিপ প্ল্যান। এর মানে হলো ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। আপনারা হয়তো বিভিন্ন ইন্স্যুরেন্স এজেন্টদের দেখেছেন, তারা আপনাকে একটা প্ল্যান বিক্রি করার জন্য অনেক চেষ্টা করে। কেন চেষ্টা করে জানেন? কারণ তাদের সেখানে একটা হিউজ অ্যামাউন্টের কমিশন থাকে। আচ্ছা, ইউলিপ যে প্ল্যানটা, এটার ব্যাপারে বলি। এই পলিসিটাতে আপনাকে লোভ দেখানো হয় যে এখানে আপনি লাইফ কভার পাবেন এবং প্লাস আপনি 8-10 বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চাঁদা জমা দেওয়ার পর আপনি এফডিআর এর মতো একটা রিটার্ন পাবেন, আপনার টাকা ডাবল হবে বা এরকম একটা কিছু দেখানো হয় যে আপনি 10 বছর প্রতি মাসে এত করে টাকা দেবেন, 10 বছর পর আপনি যে টাকা জমিয়েছেন সেটা ডাবল আপনি পাবেন। প্লাস হচ্ছে তারা আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের যে বেনিফিটগুলো, মানে সরাসরি একজন ব্যক্তি যদি, মানে যে ইন্স্যুরেন্সটা করেছে সে যদি মারা যায় তাহলে যে বেনিফিটগুলো তার ফ্যামিলি পাবে এগুলো আপনি পাবেন বলে আপনাকে দেখানো হবে। কিন্তু বাস্তবে এটা পুরোপুরি আপনার টাকাকে নষ্ট করছে। কিভাবে নষ্ট করছে? ধরেন আপনি যে টাকাটা সঞ্চয় করতেছেন তাদের ওখানে এফডিআর এর মতো করে একটা বড় অ্যামাউন্টের টাকা, এই টাকাটা তারা বলছে যে 10 বছরে আপনাকে ডাবল দেওয়া হবে বা 15 বছরে ডাবল দেওয়া হবে বা 9 বছরে ডাবল দেওয়া হবে। মুদ্রাস্ফীতির সাথে যদি আপনি হিসাব করেন আপনার টাকা কিন্তু যা ছিল তার থেকে আরো কমবে। আরো কিছু কারণ রয়েছে। এই সমস্ত টার্মগুলোতে দেখা যায় 30%-এর মতো এজেন্টের কমিশন থাকে, তাই তারা এত উদ্গ্রীব থাকে আপনার কাছে বিক্রি করার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে কি আপনারা ইন্স্যুরেন্স নেবেন না? অবশ্যই নেবেন। আপনারা ইন্স্যুরেন্স নেবেন লাইফ কাভারের, যেটা মানে টার্ম ইন্স্যুরেন্স যেটাকে বলা হয়। টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে যে ইন্স্যুরেন্সটাতে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে একটা বড় অ্যামাউন্টের টাকা কম্পেনসেশন হিসেবে দেয়া হয়, এটাকে বলা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। এখন ধরেন আপনাকে এজেন্টরা যেটা বোঝাবে যে টার্ম ইন্স্যুরেন্সে সমস্যা কি। টার্ম ইন্স্যুরেন্সে হলো আপনি যে টাকাটা জমা দিচ্ছেন ওই টাকা আর কোনোদিন ফেরত পাবেন না। আপনি যদি শুধুমাত্র যদি কোনো অ্যাক্সিডেন্টালি আপনার ফ্যামিলির মধ্যে কিছু হয় তাহলেই শুধুমাত্র আপনার ফ্যামিলি ওই টাকাটা পাবে। এখন ধরেন আপনি এটা করলেন আর আপনার যখন আপনার রিটায়ারমেন্টের সময় 60 বছর বয়স পর্যন্ত আপনার কিছুই হলো না, তাহলে আপনি 1 টাকাও ব্যাক পাচ্ছেন না। তাহলে এখন কথা হলো, তাহলে কি আপনি লসে আছেন? অনেকে বলবে হ্যাঁ আমার তো পুরো টাকাটার 1 টাকা আমি ফেরত পেলাম না। আরে ভাই, আপনি বেঁচে আছেন, আর কি লাভ চান? আপনি বেঁচে আছেন, আপনার লাইফটা একটা সিকিউরিটির মধ্য দিয়ে গেছে, এটাই আপনার লাভ। আরেকটা ব্যাপার হলো টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার চাঁদার পরিমাণটা খুবই কম হয়। ধরেন অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি, ধরেন আপনি যদি মান্থলি 1000 টাকা করে চাঁদা দেন তাহলে আপনি প্রায় 50 লাখ টাকার কাভার পাবেন। এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। তো 50 লাখ টাকায় হয়তো বা আপনার ফ্যামিলি যদি ওইরকম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার হয় তাহলে তারা একটা কিছু করে চলতে পারবে আর কি, এফডিআর করে রেখেও চলতে পারবে, আপনি এই সিকিউরিটিটা পেতে পারেন। কিন্তু ইন্স্যুরেন্সের মানে এই নয় যে আপনি প্রতি মাসে 5,000, 7,000, 10,000 টাকা করে 10 বছর 15 বছর জমা করবেন তারপর আপনার টাকা ডাবল হবে, এটাকে ইন্স্যুরেন্স বলে না। ইন্স্যুরেন্স হচ্ছে লাইফ সিকিউরিটির জন্য আপনি অল্প অ্যামাউন্টের টাকা 1,000, 2,000 টাকা করে দিয়ে রাখবেন, প্লাস আপনি এটা দেওয়ার পর আপনি
যদি আপনার ফ্যামিলির সাথে কোনো খারাপ কিছু হয় সেক্ষেত্রে আপনি এই টার্ম ইন্স্যুরেন্সের জন্য টাকা পাবেন। আপনি এটা করতে পারেন, কিন্তু প্রথম যেটা ইউলিপ, যেটা আপনার কাছে বেচার চেষ্টা করা হচ্ছে, সেটা কিনবেন না। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিউচার অ্যান্ড অপশন। এখন এটা কি? এটা হলো আপনাকে যে একটা প্রতিদিন আপনার মোবাইলে চলছে, যে 10 মিনিটে ট্রেড করে লাখ লাখ টাকা ইনকাম করছে লোকজন, এই যে একটা চলছে, এইটাই হলো মূলত ফিউচার অ্যান্ড অপশন। এক্ষেত্রে যেটা করে, আপনাকে একটা স্টক বা গোল্ডের দাম অথবা কোনো একটা জিনিসের দাম, কোনো একটা অ্যাসেটের ভ্যালুকে প্রেডিক্ট করতে হয়। আপনি একটা দাম প্রেডিক্ট করবেন এবং প্রেডিকশনটা যদি আপনার সঠিক হয় তাহলে আপনি যে টাকাটা লাগাচ্ছেন সেটা কয়েক গুণ হবে, আর যদি আপনার প্রেডিকশনটা ভুল হয় তাহলে আপনার টাকাটা পুরোটা ডুবে যাবে। সিম্পল ভাবে বললে এটাই হলো ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। তো এইটার ক্ষেত্রে দেখা যায় যে ইউএস এর মার্কেটে, ইন্ডিয়ার মার্কেটে এটা স্টক মার্কেটে ডাইরেক্টলি আছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে ডাইরেক্টলি নেই। বাংলাদেশের লোকজন হচ্ছে অ্যাপের মাধ্যমে এটা করে। আমি আপনাকে সম্পূর্ণরূপে নিষেধ করছি, আপনি আর যাই করেন এই ফিউচার অ্যান্ড অপশনে টাকা লাগাবেন না। বিশেষ করে এক্সপার্ট অপশনের মতো কিছু 2 নম্বরই অ্যাপ রয়েছে, যারা হচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান সম্পদগুলো, এই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং সম্পর্কে মানুষের ধারণা কম থাকার কারণে তাদের ভুল বুঝিয়ে তাদের টাকাটা হাতিয়ে নিচ্ছে। তো এটা পুরোপুরি সেট গেম, আপনি এখানে জিতবেন না। আপনাকে হয়তো 1-2 বার আপনাকে দেখানো হবে যে আপনি 5,000 লাগিয়েছেন, আপনার টাকা 10,000 হয়ে গেল, এরকম 1-2 বার আপনাকে দেখানো হবে, 1-2 বার আপনি উইথড্র করবেন। কিন্তু যখন আপনি এটাতে আপনার বিগ অ্যামাউন্টের টাকা লাগাবেন, সফটওয়্যারটা এমন ভাবে সেট করেছে যাতে আপনার ওই টাকাটা আস্তে 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 তাদের অ্যাকাউন্টে তারা নিয়ে যাবে। তো এই জন্য এগুলো থেকে দূরে থাকুন, ফিউচার অ্যান্ড অপশনে থেকে দূরে থাকুন। আর ইন্ডিয়াতে যারা রয়েছেন বা ইউএস এর মার্কেটে যারা ইনভেস্ট করছেন বা বাংলাদেশের বাইরের মার্কেটে বা ইন ফিউচার যদি বাংলাদেশে ফিউচার অ্যান্ড অপশন এই ট্রেডটা আসেও, সেক্ষেত্রেও এটা থেকে দূরে থাকতে হবে। কারণ ইনভেস্টিং জগতের গুরু ওয়ারেন বাফেট এটাকে নিউক্লিয়ার বোমের সাথে তুলনা করেছেন। তিনি বলেন এটা এত পরিমাণ ডিস্ট্রাকশন ঘটাতে পারে যেটা পুরোপুরি কল্পনাতীত। কারণ কি? কারণ হচ্ছে এখানে আপনি পুরো প্রেডিকশনের উপরে আপনি সহজ কথা তুক্কা লাগাচ্ছেন, আপনি বাজি ধরছেন আর কি, এটা অনেকটা এরকম হয়ে যায়। এজন্য ইনভেস্টমেন্ট করুন, বাজি খেলতে যাবেন না বা জুয়া খেলতে যাবেন না। নাম্বার 3, ট্রেডিং, ইন্ট্রাডে, অপশন ট্রেডিং কিংবা সুইং ট্রেডিং। এই সমস্ত নামগুলো হয়তো আপনারা প্রতিনিয়ত শুনছেন। এগুলো মূলত এমন বিষয় যেটা আসলে এক্সপার্টরা শুধুমাত্র পারে, আমাদের মতো আম পাবলিক বা সাধারণ মানুষ এগুলো করে কিন্তু টাকা কামাতে পারে না। দেখেন, আপনাকে দেখতে হবে অ্যাভারেজ কি, ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে ট্রেডিং এ অ্যাভারেজ কি। ট্রেডিং এ যদি আপনি শুধু প্রফেশনাল ট্রেডারদের অ্যাভারেজও দেখেন, 100 জন ট্রেডারের মধ্য থেকে মাত্র 5 থেকে 7 জন টাকা কামায়, বাকি 95 জন কিন্তু টাকা ডুবে। আর আপনি কিন্তু প্রফেশনাল ট্রেডার না, ঠিক আছে? আপনি একজন সাধারণ মানুষ, আপনি হয়তো হালকা পাতলা ট্রেড করার চিন্তা করেন, কিন্তু আপনি কিন্তু প্রফেশনাল ট্রেডার না। প্রফেশনালদের মধ্য থেকে 100 জনে 5 জন কামায় আর 95 জন টাকা ডুবায়। তো এক্ষেত্রে আপনি কিভাবে সেখানে টাকা কামাবেন? মানে আপনি সহজ কথা, আপনি এমন একটা খেলা খেলতে যাচ্ছেন, আপনি জীবনে কোনোদিন ব্যাটিং করেননি, কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শোয়েব আখতারের সামনে, শোয়েব আখতারের বল আপনাকে ফেস করতে হবে। তাহলে আপনার কি হবে? এই মার্কেটে ট্রেডিং করতে গেলে আপনার একই অবস্থা হবে, আপনার নাক মুখ ফাটবে, রক্ত রক্ত পড়বে। ব্যাপারটা এরকম, প্রতীকী কথা ছিল কিন্তু কথা সত্য, বাস্তব। আরো একটা বিষয়, এই যে ট্রেডিংটা, এটাই আপনাকে বিভিন্ন লোকজন উদ্বুদ্ধ করবে। বা আপনি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথাও বলেন, এখানেও আপনি বিভিন্ন ইনফ্লুয়েন্সার পাবেন, তারা আপনাকে বলবে যে আমি আপনাকে ইন্টারডে শিখাবো, আমি আপনাকে এমন কিছু শিখিয়ে দেবো যে আপনি প্রতিদিন 2-3% কামাবেন, মানে মাসে 50% কামাবেন। মানে হচ্ছে কি, আপনি 1 লাখ টাকা নিয়ে আসবেন, আপনি 1 মাসে 50,000 কামাবেন। বা আপনি 10 লাখ টাকা নিয়ে আসবেন, 1 মাসে 5 লাখ কামাবেন। আপনাকে এই ধরনের লোভ দেখানো হবে। বা আপনাকে বলা হবে যে 1 বছরের মধ্যে টাকা আপনি ডাবল করে ফেলবেন। 1 বছরে টাকা ডাবল করতে ট্রেডিং এ কি করতে হয়? 12 মাস দিয়ে আপনি যদি ভাগ করেন, আপনাকে প্রতি মাসে মোটামুটি 7-8% মতো প্রফিট করলেই হয়। মানে আপনি প্রতিদিন শেয়ার কিনবেন, বেচবেন, আর এটার ফলাফল হিসাবে আপনি প্রতি মাসে আপনার টার্গেট থাকবে 7-8% করে প্রফিট করা, বছরে আপনি টাকা ডাবল করে ফেলবেন। তো এটাই হলো মূলত ট্রেডারদের ফিলোসফি, বা ট্রেডাররা এই সাইকোলজিতে তাদের ট্রেডিংটা করে থাকে। কিন্তু দেখেন, এখানে আমার কিছু প্রশ্ন আছে। ধরেন আপনাকে যে ট্রেডিং শিখাতে যাচ্ছে, বা যারা বলছে যে আপনাকে আমি ট্রেডিং শিখিয়ে দেবো, আপনি এরপর থেকে লাখ লাখ টাকা কামাবেন, তারা যদি ট্রেডিং করতে পারতো, তারা যদি প্রতি মাসে বা ধরলাম বছরে, প্রতি বছর যদি তারা তাদের টাকাকে ডাবল করতে জানতো, তাহলে কি তারা আপনার কাছে এই কোর্স বেচার চেষ্টা করতো না। তাহলে তারা কি করতো? তাদের কাছে যে টাকা আছে সেটাকে তারা ট্রেডিং এ লাগিয়ে দিত, আর প্রতি মাসে তারা 7-8% করে কামাতো, প্রতি বছর বছর টাকা ডাবল করতো। আপনার কাছ থেকে 2-4-5 হাজার টাকার কোর্স করানোর জন্য তারা আপনাকে ফোর্স করতো না।
এই কমন সেন্সটা আপনি যদি কাজে লাগান তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো এক্সিস্ট করে না। আরো বড় ব্যাপার বলি, ধরেন ট্রেডিং এ যদি এতই টাকা থাকতো তাইলে দেখেন, আমরা যদি বিশ্বের প্রথম সারির ধনীদের দিকে দেখি, যেমন জাকারবার্গ বলেন, বাফেট বলেন, বিল গেটস বলেন, তো তাদের কাছে তো প্রচুর টাকা আছে, হাজার হাজার কোটি ডলার আছে, তাই না? বা আপনি মুকেশ আম্বানির কথাই বলেন, আদানির কথাই বলেন, এদের কাছে তো হাজার হাজার কোটি ডলার আছে। তো এরা যদি ট্রেডিং এই টাকা থাকতো তাহলে এরা ওই এদের কাছে এত টাকা আছে যে এরা তো চাইলে তাহলে সবচেয়ে বেস্ট লোকজনকে হায়ার করতো, সবচেয়ে বেস্ট সফটওয়্যার হায়ার করতো, হায়ার করে তারা ট্রেডিং এ লোকজনকে বসিয়ে দিত, ট্রেডিং থেকে তারা ওই লোকজন তাদের মানে হাই স্যালারি দিয়ে তারা সবচেয়ে এক্সপার্টদের এনে এক্সপার্টদের মাধ্যমে ট্রেডিং করতো এবং তারা প্রচুর টাকা কামাতো। কিন্তু তারা তো সেটা করছে না, আপনি এরকম কাউরেকেই পাবেন না। তারা কি করে, তারা হলো ধরেন কোন একটা বিজনেস কিনবে, তারা পুরো বিজনেসটা কিনে নেয়। তারা কি 10 দিনের জন্য কিনে? তাহলে তারা যদি 10 দিনের জন্য না কিনে, আপনি কেন 10 দিনের জন্য কিনে প্রফিট করবেন বলে আশা করতেছেন? এটা পুরোপুরি স্ক্যামের মতো। আমরা এটাকে লিগ্যালি স্ক্যাম বলতে পারবো না, আইনের দিক থেকে এটা বৈধ, বা আমরা যদি ট্রেডিং এর ভাষাও বলি ট্রেডিং বৈধ। কিন্তু আমি আপনাকে রেশিও বললাম, এখানে জেতার সম্ভাবনা আপনাদের যদি 100 জন ট্রেডার হয়, 100 জনের মধ্যে মাত্র 5 জন এখানে প্রফিট করে। হ্যাঁ, করে প্রফিট, কিন্তু এর মানে এই না যে আপনি কিভাবে বলবো আপনাকে, ধরেন আপনি একটা ব্যাট কিনে দিলেন আপনার ছেলেকে, আর আপনি বললেন যে সাকিব আল হাসানের হাতেও ব্যাট আছে, তোমার হাতেও ব্যাট আছে, তো দুইজনই সমান প্লেয়ার। আপনি যদি এটা বলেন আর তাকে যদি ওই শোয়েব আখতারের বল খেলতে পাঠান বা তাসকিনের বল খেলতে পাঠান, তাহলে সে তো নাক মুখ ফাটিয়ে আসবে। আপনার অবস্থাটা এরকম হতে পারে। এমন অনেক হাজার হাজার লাখ লাখ লোকের উদাহরণ আছে যারা ট্রেডিং করতে গিয়ে সর্বশান্ত হয়ে ফেরত গেছে। আপনি যদি বাংলাদেশ ভারতের কথাই বলেন, এখানে এরকম অনেক এক্সাম্পল আছে যারা হচ্ছে গিয়ে না বুঝে ট্রেডিং করতে গিয়ে আজকে শেয়ার কিনলো 2 দিন পরে বেচে দিবে, এই টাইপের কাজ করতে গিয়ে তারা লস করতে 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 পুরো পুঁজি হারা হয়ে গেছে। এজন্য ট্রেডিং থেকে দূরে থাকুন, ট্রেডিং করবেন না। আপনি ইনভেস্টমেন্ট করুন কিন্তু ট্রেডিং করবেন না। নাম্বার 4, অনলাইন অ্যাপ। অনেক কোম্পানি আছে আপনাকে অনলাইনে টাকা ইনকাম করার প্রলোভন দেখাবে। এটা কখনো আপনার কাছে পেইড টু ক্লিক পিটিসি আকারে আসবে, কখনো আসবে বিভিন্ন নামে। কখনো আপনাকে বলবে যে আপনি এই অ্যাপ থেকে সোনা কিনতে পারেন, রূপা কিনতে পারেন, শেয়ার কিনতে পারেন, আপনি বিভিন্ন জিনিস আপনার কাছে দেখাবে, আপনাকে বলবে এগুলো কেনার জন্য। কখনো আপনাকে ক্রিপ্টোকারেন্সি দেখাবে। আসলে এটা ট্রেন্ড ওয়াইজ চেঞ্জ হয়। যখন আমাদের এখানে মানুষজন আরো কম শিক্ষিত ছিল অনলাইনের ব্যাপারে, তখন দেখা গেছে যে পেড টু ক্লিক পিটিসি নামক কিছু অ্যাপ চালু হয়েছিল। তারা কি করতো, তারা হলো মানুষকে দিয়ে ক্লিক করিয়ে অ্যাড দেখাতো, আর অ্যাডের দেখার বিনিময়ে তারা দিনে 2-4-5 টাকা করে দিত। তো এইটা একটা সময় বন্ধ হয়ে গেছে। এরা কিছু কিছু রিচার্জ দিত, 2-4 জনকে রিচার্জ দিয়েছে। এটা দেখার পর অনেকে আরো অ্যাপ খুলেছে, রেফারেন্স সিস্টেম ছিল যেটা দেখে দেখে আরো মানুষজন অ্যাপ খুলেছে, এবং পরবর্তীতে সবগুলো কিন্তু একটা একটা করে বাতিল হয়ে গেছে মার্কেট থেকে। এরপর আসছে বর্তমানে যেগুলো নিয়ে স্ক্যাম চলতেছে, এটার মধ্যে একটা হলো ওই যে ট্রেডিং এর প্ল্যাটফর্ম। তারা দেখাচ্ছে আপনাকে আপনি এইটার মধ্যে ইনভেস্ট করবেন, সোনা, রূপা, তারপরে বিভিন্ন ধাতু, এইগুলাতে ইনভেস্ট করবেন, কিংবা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করবেন, আর 1 ঘন্টার মধ্যে আপনি এটা থেকে টাকা কামিয়ে নেবেন। আপনি বা আপনাকে বাৎসরিক একটা পার্সেন্ট ধরে দিচ্ছে যে 15%, 20%। এটা হতে পারে কিছু অ্যাপ হয়তো বা কিছুদিন সাস্টেন করবে, কিন্তু লং রানে এগুলো সাস্টেন করবে না। এখন আপনি বলতে পারেন, ভাই এই অ্যাপের মধ্যে তো আমি মানে অমুক সেলিব্রিটিকে দেখছি এই অ্যাপটা প্রমোট করতে, আমি অমুক ক্রিকেটারকে দেখছি এই অ্যাপটা প্রমোট করতে। আচ্ছা দেখেন, ইভ্যালির নাম তো আপনারা শুনেছেন। বাংলাদেশে এমন কোনো সেলিব্রিটি নাই ইভ্যালির প্রমোট করেনি। ইভ্যালিকে টাকা নিয়ে গেছে না, কয়েক হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনারা তো ডেস্টিনির কথা শুনেছেন, যারা একটু আগের মানুষ, যারা ওই সময় আর কি ম্যাচিউর ছিলেন, তারা তো দেখেছেন যে ডেস্টিনি যখন ছিল তখন কিন্তু ডেস্টিনি পুরো 12 বছর বাংলাদেশে ব্যবসা করেছে, মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু তাদের মডেলটা এমন একটা পঞ্জি মডেল যে সেখানে কোনোভাবেই আপনি প্রফিট করবেন না। আলটিমেটলি আপনার কিছু লোককে হয়তো প্রফিট দিয়েছে তারা, কিন্তু বেশিরভাগ মানুষের টাকা নেয়ার জন্য মূলত এই প্রফিটটা দিয়েছে। তো এমনই স্ক্যাম প্রতিনিয়ত আসতে থাকবে, কখনো অনলাইন ইনকামের নামে, কখনো স্টকের ট্রেডিং এর নামে, কখনো এইটা, কখনো ওইটা, কখনো গোল্ড ট্রেডিং, কখনো ক্রিপ্টোকারেন্সি, এরকম নামগুলো প্রতিনিয়ত আসতে থাকবে। আপনাকে এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সমস্ত অনলাইন অ্যাপের উপরে ভরসা করা যায় না। এখন অনলাইন অ্যাপের ব্যাপারে যদি আসি, অনেকে জিজ্ঞেস করে যে ভাই শেয়ারে ইনভেস্ট করার কোনো অনলাইন অ্যাপ আছে? আছে। কি অ্যাপ আছে? আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ সরকারের একটা
ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা অ্যাপ আছে, কিন্তু ওই অ্যাপ হচ্ছে আপনার মূলত এটা নিতে গেলেও আপনার আগে নর্মালি যে স্টক ব্রোকারেজ হাউস আছে সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ওই ব্রোকার আপনাকে ওই অ্যাপটা দিয়ে দেবে, প্লাস একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেবে, সেইটা দিয়ে আপনি ওইটা থেকে কেনা বেচা করতে পারবেন। কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। ওই একটা অ্যাপই আছে যেটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারেন। বাকি যেগুলো আপনি দেখতেছেন হয়তো বা কিছুদিন থাকবে, কিছু লোককে টাকা দেবে, কিন্তু আপনি লং টাইমের জন্য এগুলোকে ভরসা করতে পারেন না, কারণ আর যাই হোক আপনার কষ্টের কামাই, তাই না। এগুলো নেওয়ার জন্য বিভিন্ন স্কিম বা বিভিন্ন স্ক্যামগুলো সবসময় এমনভাবে প্রস্তুত করা হয় যেন আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। আমি বলতে পারি যে ই ভ্যালি, নিউ ওয়ে, ডেস্টিনি, এই সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের এমন কোনো সেলিব্রিটি নাই যাদের দিয়ে প্রমোশন করায়নি। আপনি কোন সেলিব্রিটির কথা বিশ্বাস করবেন? তাদের টাকা দিচ্ছে, তারা করছে, কিন্তু টাকা তো আপনার, আপনার মূল্যবান টাকা, আপনার কষ্টে উপার্জিত টাকা, এই টাকা তারা মেরে দেওয়ার জন্য এই সমস্ত স্ক্যামগুলো প্রতিনিয়ত চালাচ্ছে। তাই এই সমস্ত অনলাইন অ্যাপ থেকে দূরে থাকেন। অনলাইন অ্যাপের মাধ্যমে কোনো টাকা পয়সা ইনকাম করা যায় না, এগুলো ভণ্ডামি। আপনি যদি টাকাই কামাতে চান অনলাইনে, আপনি ফাইবারে যান, দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আপনি freelancer.com-এ যান, আপনি guru.com-এ যান। এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি সমস্ত ধরনের কাজ পাবেন। আপনি সব ধরনের কাজ আপনি যা পারেন সেইটা করে আপনি সেখান থেকে টাকা কামাতে পারবেন। কিন্তু এই অ্যাপের মাধ্যমে কোনো টাকা পয়সা কামানো যায় না ভাই। এগুলা 2-4 টাকা যদিও দেয় 2-4 দিন, কিন্তু একদিন না একদিন এটা পলাবেই। আজকে কালকে নয় পরশু পলাতেই হবে তাদের, কারণ এগুলো পঞ্জি স্কিম। তাই এই সমস্ত অ্যাপে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন। মানে যদি আপনি নিজের পকেটের টাকা লাগান সেটা তো করবেনই না, এগুলোতে সময় নষ্ট করবেন না। দিনে যদি 2-4-10 টাকা দেয় এগুলোতে সময় নষ্ট করবেন না। কোনো স্কিল শিখুন, আপনার কাজে লাগবে ভবিষ্যতে। 5 নম্বরে যেটা সম্পর্কে বলবো সেটা হলো ওল্ড ফ্ল্যাট বা 10-15 বছরের পুরনো ফ্ল্যাট। দেখেন, প্রাইস অ্যাপ্রিসিয়েশনের দিকে যদি আপনি চিন্তা করেন তবে খেয়াল করে দেখবেন যে সমস্ত জায়গায় নতুন ফ্ল্যাটগুলো উঠছে সে সমস্ত জায়গার ফ্ল্যাটগুলোর প্রাইস তুলনামূলক বেশি বাড়ে। আর জমি যে কোনো জায়গায় এই প্রাইস বাড়ে, ওইটার কথা আমি বলছি না। তো আপনি যদি ফ্ল্যাট কিনতে যান তাহলে এমন জায়গায় ফ্ল্যাট কিনুন যেখানে নতুন ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে। এমন জায়গায় কিনবেন না যেগুলো 10-15 বছর আগেকার ফ্ল্যাট। এমন ফ্ল্যাট কিনলে আপনি কিন্তু প্রপার্টির যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন বা দাম বাড়ার মাধ্যমে যে আপনি প্রফিট করবেন সেটা ওই রকম করতে পারবেন না। এটা বিশ্বব্যাপী গড়পড়তা এই একই নিয়ম চলে। যেখানে নতুন ইউনিট তৈরি হচ্ছে ওই জায়গাগুলোতেই মূলত প্রাইজের হাইপ বেশি থাকে, তাই ওই সমস্ত জায়গায় ইনভেস্ট করতে পারেন। আপনি পুরনো ফ্ল্যাটে তেমন ইনভেস্ট করবেন না। পেনি স্টকস, এটা এমন একটা জিনিস যেটা সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। দেখেন, যখনই নতুন কেউ শেয়ার বাজারে ঢুকে তখন সে চিন্তা করে আমি কেন 1000, 2000, 5000 টাকা দামে শেয়ার কিনবো, আমি তো 5 টাকা 10 টাকা দামে শেয়ার পাচ্ছি, আমি ওইটা কিনি। এই চক্করে পরে তারা এমন সমস্ত স্টক কিনে নেয় যেগুলোর ভ্যালু জীবনেও কোনোদিন বাড়ে না, বা বাড়লেও এগুলো লং টাইম সাস্টেন করে না, যার ফলে অধিকাংশ বিনিয়োগকারী কিন্তু এগুলোতে ইনভেস্ট করে লস করছে। এখন পেনি স্টক কি সে সম্পর্কে একটু বলি। পেনি স্টক হলো এমন কোম্পানি যেগুলো বিগত অনেক বছর যাবত ব্যবসা করছে কিন্তু তাদের কোনো ব্যবসা নেই, কোনো প্রফিট নেই, কোনো ওইরকম ভালো কোনো সেলস নেই, বা বিজনেস থাকলেও খুব ধুকে ধুকে ব্যবসা করছে, কোনো ভালো গ্রোথ নেই, ঠিক আছে। এই ধরনের স্টকগুলো হলো পেনি স্টক। দেখেন, একটা কোম্পানি যখন মার্কেটে আসে সে যদি ভালো কোম্পানি হয়, সে যদি সাস্টেন করতে পারে, তার দাম আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যদি সাস্টেন করতে না পারে তাহলেই সে পেনি স্টকের কাতারে পড়বে, ওই 2, 4, 5, 10 টাকা দামের মধ্যে থাকবে। এখন পেনি স্টকের মানে এই নয় যে দাম কম হলেই সেটা পেনি স্টক। দেখেন, আজকে যদি স্কোয়ারের দামের কথা যদি আমরা বলি, স্কোয়ারের দাম মোটামুটি 210 টাকার আশপাশে রয়েছে বর্তমানে। তো এই স্কোয়ারকে যদি 2000% শেয়ার স্প্লিট করা হয় তাহলে কিন্তু এটার দাম 21 টাকায় আসবে। আমি বলছি না করা হয়েছে, আমি একটা উদাহরণ নিচ্ছি যে যদি এটাকে স্প্লিট করা হয় 2000%, সেক্ষেত্রে কিন্তু এটা 21 টাকায় চলে আসবে দামটা। কারণ কি? কারণ ওইভাবে শেয়ারটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এর মানে কি শেয়ারটা খারাপ? না। এর মানে ওইটা পেনি স্টক না। এর মানে হলো এটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে দেখে এটার দাম কমে আসছে। তো এমন কিছু ব্যাংকের স্টক আছে যেগুলো আসলে পেনি স্টক না, যেগুলো কোম্পানি ভালো, বিজনেস ভালো, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র দামটাই স্প্লিট করে দেওয়া হয়েছে পাবলিকের সুবিধার জন্য। তো ওইটা আপনি কিনতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি যে সমস্ত কোম্পানি 5-7 বছর যাবত বন্ধ পড়ে আছে, এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে আপনি কখনোই টাকা বানাতে পারবেন না। এখানে আপনারা অনেকে আমার সাথে আর্গু করবেন যে ভাই আমি তো অমুক পেনি স্টক কিনেছিলাম যেটা আমাকে ভালো রিটার্ন দিয়েছে। যেমন অনেক আছে এরকম উদাহরণ যে ধরেন 3 টাকায় শেয়ার কিনছে, 1 মাসে ডাবল হয়েছে, 6 টাকা হয়েছে, মানে টাকা তো ডাবল, সেই খুশি, ঠিক আছে। এখন আপনাকে দেখতে হবে পার্সেন্টটা কত, এমন আসলে কত পার্সেন্টের সাথে হয়। 100টা পেনি স্টকের মধ্যে কয়টা স্টক বাড়ে?
আপনি যদি লক্ষ্য করেন পেনি স্টকের বাড়ার সম্ভাবনা 2 থেকে 3% পেনি স্টক বা দুর্বল কোম্পানি ভালো রকমের প্রফিট দেয় কিছু কিছু সময়ে। তো মানে কি, মানে আপনি যদি 100টা ছোট দুর্বল বাজে কোম্পানিতে বিনিয়োগ করেন তার মধ্যে মাত্র 3বার আপনি জিতবেন, মানে 3% টাইম আপনি জিতবেন, বাকি 97% টাইম আপনি হারবেন। মানে আপনি যদি 1 লাখ টাকা নিয়ে নামেন তাহলে আপনি 3,000 টাকাকে ডাবল করবেন, 3,000 টাকাকে 6,000 করবেন, আর যে আপনার বাকি 97,000 টাকা, এই 97,000 টাকাকে আপনি ডুবাবেন। তো অপশন এখন আপনার হাতে। অন্যদিকে আপনি যদি ভালো স্টকের দিকে দেখেন তবে 80% কেস আপনি যদি 1 লাখ টাকাকে 100টা ভালো স্টকে বিনিয়োগ করেন তাহলে 20টা ডুবে যাবে আর 80টা আপনাকে প্রফিট দেবে। এটাই হলো পার্থক্য পেনি স্টক আর ভালো স্টকের মধ্যে। এজন্য পেনি স্টকে বিনিয়োগ থেকে দূরে থাকুন। এগুলো মূলত শেয়ার ডাম্প করার জন্য নতুন বিনিয়োগকারীদের এই ট্রেডাররা পরামর্শ দিয়ে দিয়ে এই স্টকগুলো কেনায় এবং তারা এটা ডাম্প করানোর কাজে ব্যবহার হয়। 7 নাম্বার, নতুন কোম্পানিতে ইনভেস্ট করবেন না। নতুন কোম্পানি হলো এমন কোম্পানি যেগুলো কেবলমাত্র মার্কেটে আসছে, আসার পর তারা এখনো তাদের প্রুফ করেনি। অন্তত একটা কোম্পানিকে প্রুফ হতে 4-5 বছর সময় দেন। 4-5 বছর কোম্পানিটা যদি প্রমাণিত হয় যে তারা প্রপারলি ডিভিডেন্ড দিচ্ছে, প্রপারলি ব্যবসা করছে, তারপর সেখানে ইনভেস্ট করুন লং টাইমের জন্য। তো এটা আমি কেন বললাম, বিশ্বব্যাপী কিছু জরিপ হয়েছিল সারা পৃথিবীতে যত কোম্পানি নতুন আসে এগুলোর উপরে, দেখা গেছে শতকরা 95টা নতুন কোম্পানি তার 10ম জন্মদিন পার করতে পারে না, মানে 10 বছর সাস্টেন করতে পারে না, বিজনেস করতে পারে না 10 বছর। তার মানে আপনি যদি 100টা নতুন কোম্পানিতে বিনিয়োগ করেন, এই 100টা নতুন কোম্পানির মধ্যে থেকে 95টা আসন্ন 10 বছরের মধ্যে আপনার টাকাকে ডুবাবে আর মাত্র 5টা আপনাকে প্রফিট দেবে। এজন্য নতুন কোম্পানিকে বিশ্বাসযোগ্য হওয়ার আগে বিনিয়োগ করবেন না। আগে দেখেন ঘোড়া রেসে জিতে কিনা, যদি জেতে তারপর টাকা লাগান, একটু বেশি দাম দিয়ে কিনেন কিন্তু শুধুমাত্র জেতা ঘোড়াটার পেছনেই টাকা লাগান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।